রাষ্ট্রের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী পরীমণি। তিনি লিখেছেন, আমার সেই দিনগুলা কি ফিরে দেওয়া সম্ভব? যে জীবন, যে সম্মান, যে মানসিক শান্তি আমি হারিয়েছি, তা কি আর কখনো ফিরে পাব? মানুষ মনে করে আমাকে নিয়ে যে অসত্য, বিভ্রান্তকর ও বিতর্কর ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে? তবে অতীত নিয়ে প্রতিশোধ নয়, সত্য ও ন্যায় বিচারের পক্ষে থাকতে চান বলে উল্লেখ করেন পরীমণি। তিনি লিখেছেন, আমি কাউকে ছোট্ট করতে চাই না, কাউকে অপমানও করতে চাই না। আমি শুধু চাই ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এ ধরনের অন্যায়ের শিকার না হন। এছাড়াও চিত্রনায়িকা পরীমণি আরও লিখেছেন স্ট্যাটাসে শেষের দিকে, কঠিন সময়ে পাশে থাকা পরিবার, বন্ধু, সহকর্মী, সাংবাদিক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান পরীমণি। তিনি লিখেন, আমি অতীতে ক্ষত বয়ে বেড়াতে চাই না, আমি সামনে এগিয়ে যেতে চাই। আমি মুগ্ধ আকাশে পরীর মতো করে উঠতে চাই। আমার কাজ, আমার সন্তান, আমার পরিবার, আমার দর্শকের ভালোবাসা নিয়েই আমি বাকি জীবন বাঁচতে চাই। এছাড়াও তিনি আরও লিখেন, 2021 সালে 4 আগস্ট বনানীতে বাসায় অভিযান চালিয়ে পরীমণিকে গ্রেফতার করে র্যাব। পরে র্যাবের এক কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্যের নিয়ন্ত্রণের আইনের মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, পরীমণির বাসা থেকে বিদেশি মদ, 4 গ্রাম আইস এবং একটি এলএসডি রড উদ্ধার করা হয়েছে। বর্তমানে এই মামলাটি ঢাকার বিভিন্ন জজ আদালতে 10 সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। 2021 সালে 8 জুন সাভারে ঢাকার বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে এক ব্যবসায়ী নাসির উদ্দিন মুজাহিদ সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। তদন্ত শেষে 2022 সালে 6 সেপ্টেম্বর পুলিশ নাসির সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। পরে ঢাকায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 3 আসামির বিরুদ্ধে অভিযান গঠন করেন। পরীমণির আইনজীবীর তথ্য অনুযায়ী মামলাটি বর্তমানে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। অন্যদিকে এই ঘটনার জুড়ে 2022 সালে 18 জুন পরীমণির বিরুদ্ধে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে ঢাকা আদালতে নালিশ মামলা করেন নাসির উদ্দিন মাহমুদ। এই অভিযোগে বোট ক্লাবে অ্যালকোহল বিনামূল্যে দিতে অস্বীকৃতি জানালে পরীমণি তাকে গালমন্দ করেন এবং গ্লাস ছুঁড়ে মারেন। মামলাটি